ভয় পেয়েছে, আন্দোলনকারীদের দিদি ভয় পেয়ে। সন্দেশখালীর পিয়ালি দাস ওরফে মাম্পি আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠা পিয়ালির বিরুদ্ধে অভিযোগ ছিল স্থানীয় মহিলাদের সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণের মামলা রুজু করানোর। সেই অভিযোগের ভিত্তিতে গত 9 মে নোটিশ যায় পিয়ালি দাসের বাড়িতে। তার 5 দিনের মাথায় থানায় বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে গ্রেপ্তার হতে হলো পিয়ালিকে। পিয়ালির আগাম জামিনের আবেদন খারিজ করে তাকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট আদালত। ভুয়ো কাগজে অভিযোগ করিয়েছেন? না, আমার কোনো ভুয়ো কাগজে অভিযোগ নেই, এমন কোনো প্রমাণ নেই। আমি কোনো হুমকি দেইনি, আমি সৎ পথেই আছি, সত্যের পথেই আছি। চক্রান্ত দিদি আন্দোলনকারী ভয় পেয়েছেন। সন্দেশখালীর আরেক প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। সন্দেশখালীর অন্যতম আরেক প্রতিবাদী মুখকে গ্রেপ্তার করিয়ে আন্দোলনকে ফিকে করার চেষ্টা, চক্রান্ত। কি বলছেন সন্দেশখালীর অন্য মহিলারা, অন্য প্রতিবাদীরা? খোঁজ নিল সিএন। সাজাচ্ছে মাম্পিদি সত্যি কথা বলছে বলে ওই জন্য মাম্পিদির নামে কেস করে আর মাম্পিদিকে তুলে নিচ্ছে। মাম্পিদি কিন্তু কোনো বেআইনি কাজ করছে না, ও সঠিক পথেই যাচ্ছে, সঠিক পথে যাচ্ছে বলে ওকে তুলছে। কারো ষড়যন্ত্র? হ্যাঁ, টিএমসি ষড়যন্ত্র এগুলো। দিলীপ মৌলিক ওরা ওই ষড়যন্ত্র করে আজকে মাম্পিদিকে তুলছে। জানি না, মাম্পি দাস আমাদের পাশে ছিল, আমাদের কথা দুঃখের কথাটা ওনাকে বলেছিলাম, উনি আমাদের সাথে ছিল, লড়াইয়ের সাথে ছিল। আমাদের আন্দোলনটা কিসের জন্য করছি মমতা দি তো কই দেখতে আসছে না যে আন্দোলনটা কিসের জন্য করছে। সবকিছু মিথ্যে বলে যারা প্রমাণ করতে চাইছে মমতা দি তাদের সাহায্য করছে, তাদের কথাটা তুলে ধরছে। আমাদের হাজার হাজার মেয়েরা যারা সত্য কথা বলছি, যাদের চোখের জল ফেলেছে, যেটা সত্যি, তাদের কথা কোনো শুনছে না। কারো বিরুদ্ধে অভিযোগের সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আবার কোনো ক্ষেত্রে অতি সক্রিয় পুলিশ। আমরা যে মাম্পিদিকে তুলছে বা গীতাবারকে তুলছে, কিন্তু এর আগে ওরা যে রাত্রে মিটিং করেছিল, আগ্নেয়াস্ত্র করে নিয়েছিল, আমরা তাদের নামে লিখিত জমাও দিয়েছিলাম তাদের। হ্যাঁ, পুলিশকে জমা দিয়েছিল, তখন কই কিছু করেনি। আর আজকে তারা পুরো ভালো মনের মানুষ করে যে নির্যাতিত হচ্ছে বলে মায়েদের নিয়ে কাজ করছে, তাদেরই তুলছে। আমরা তো লিস্ট জমা দিয়েছিলাম, এই লিস্ট অনুযায়ী কই তাদের তুলছে না। তুলছে কি? ফের প্রতিবাদ সংগঠিত হয়েছে সন্দেশখালীতে। পুলিশের নোটিশ, গ্রেপ্তার বা ধরপাকড়ে সন্দেশখালীর প্রতিবাদীরা থামবে না, এমনই বার্তা প্রতিবাদীদেরই। আমরা আরো তৈরি হব, জোরদার আন্দোলন চালাবার জন্য তৈরি হব। আর মাম্পি দিদির ওই তৃণমূলের লোকেরাই, ওরা দুষ্কৃতী, ওরাই মিথ্যা বদনাম দিয়ে মাম্পিদিকে এই জেল হাজত করালো। মাম্পিদি এরকম কাজ করে না। মাম্পিদি মায়েদের পাশে আছে, পাশে থাকবে, আর ওর মায়েদের হয়ে ও কাজ করবে। ও স্বার্থপর নয়, আর তার পাশে আমরাও আছি। আগামী 22 মে শুনানি। এই কদিন দমদম সেন্ট্রাল জেলে থাকবেন পিয়ালি। সন্দেশখালীর মহিলারা বলছেন তাদের এই আন্দোলন আরো তীব্রতর হবে। ক্যামেরায় সঞ্জীবের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।